আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে সিলিং ফ্যানের চারটে তার বের হয়েছে। এই চারটে তার কি তার আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে আমার হাতে যে দুইটা তার, এটা হলো রানিং কয়েল, আর এই হাতে যে দুইটা তার দেখতেছেন এটা হলো স্টার্টিং কয়েলের তার। এইখানে রানিং দুইটা কয়েলের তার আর হলো স্টার্টিং কয়েলের তার। এটা কিভাবে কানেকশন দিবেন আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। আপনার ক্যাপাসিটার লাগাইলে অনেক সময় উল্টা ঘোরে, ঠিক আছে? এখন উল্টা ঘুরলে সোজা কিভাবে ঘোরাবেন এটাও আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব, ঠিক আছে? তাই কথা না বলে শুরু করা যাক, ঠিক আছে? তাহলে আমার ব্রাউন কালারের যে তার দুইটা আছে, এই দুইটা হলো রানিং কয়েলের, আর যেটা আপনার এই যে নীল কালারের দুইটা কেবল আছে এটা হচ্ছিল স্টার্টিং কয়েলের, ঠিক আছে? এখন আমি কি করলাম, রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের দুইটা তার আমি একত্র করে দিলাম। একত্র করে দিয়ে এটা হচ্ছিল নিউট্রাল হিসাবে ব্যবহার করব, কমন, ঠিক আছে? এরপরে আর ক্যাপাসিটারের দুইটা টার্মিনাল থাকে, সেই দুইটা টার্মিনালে এই আপনার স্টার্টিং কয়েলের তার একটা আর হলো রানিং কয়েলের তার ক্যাপাসিটারের দুই টার্মিনালে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এখন মূলত এই ফেজ লাইনটা কোথায় হবে? ফেজ লাইনটা ক্যাপাসিটারের যে এই রানিং কয়েলের তার আছে, এই রানিং কয়েলের তারের সঙ্গে ফেজ লাইনটা হবে, ঠিক আছে? দেখেন আমি এখানে কমন করে দিয়ে দিলাম একটা। আর এই যে ক্যাপাসিটারের যে ফেজ মানে ক্যাপাসিটারের যে রানিং কয়েলের তারটা, ওইখানে আমি ফেজ লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এইখানে কানেকশন দেয়া হয়ে গেল। কারণ স্টার্টিংয়ে কখনো দিবেন না, ঠিক আছে? ফেজ লাইনেই কানেকশন দিবেন। এখন মূলত আমার এখানে কানেকশন করা শেষ হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন কোন দিকে ঘুরবে? আমি জানি উল্টা ঘুরবে, এটা সোজা ঘুরবে না। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এটা এই ডান সাইডে ঘুরবে, ঠিক আছে? আমাকে ফ্যান ঘুরতে হবে এই আপনার বাম সাইডে ঘুরতে হবে, কিন্তু ডাইন সাইডে ঘুরবে, ঠিক আছে? উল্টা কানেকশন দেওয়া হয়েছে। তারপর সোজা কানেকশন কিভাবে দিতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেব। তা চলুন কথা না বলে আমি ফ্যান এখন ঘুরিয়ে আপনাদের দেখাই লাইন দিয়ে। যেহেতু লাইন দেব, একটু টেপিং ভালো করে পেঁচিয়ে নেই যাতে শক না করে, ঠিক আছে? আপনারা সবসময় সেফভাবে কাজ করবেন, সতর্কতাভাবে কাজ করবেন, ঠিক আছে? এখন আমি সিরিজ লাইনে, আপনারা কিন্তু ডাইরেক্ট লাইনে কখনো দিবেন না, সিরিজ লাইনে দিয়ে আগে টেস্ট করে নেবেন, তারপরে আপনারা ডাইরেক্ট লাইনে দিবেন, ঠিক আছে? তা আমি এই যে এখন সিরিজ লাইনে লাগিয়ে দেব। দেখবেন হাতের ডাইন পাশে ঘুরবে, এটা রং, এটা কিন্তু এই যে ডাইন সাইডে ঘুরতেছে, এটা কিন্তু সোজা ঘুরতেছে না, উল্টা ঘুরতেছে। এখন সোজা ঘোরাবো কিভাবে এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি প্রথমেই বলে দিছি এটা উল্টা ঘুরবে, তার মানে কানেকশন দেওয়ার সময় আমি বুঝতে পারছি যে এটা উল্টা ঘুরবে, ঠিক আছে? দেখেন উল্টা ঘুরতেছে, এটা বামে ঘুরলে এটা সোজা ঘোরা হয়, ঠিক আছে? তাই এখন দেখেন আমি এই যে জাস্ট উল্টা সোজা কিভাবে করবেন, এই যে এইখানে যে স্টার্টিং কয়েলের যে তারটা আছে, এই যে এই তারটা খুলে এই পাশের স্টার্টিং কয়েলের তারের সঙ্গে লাগিয়ে দিবেন, আর এই পাশের স্টার্টিং কয়েলের তার এই ক্যাপাসিটারে দিয়ে দিবেন, তাহলেই সোজা ঘুরবে, ঠিক আছে? এই তারটা খুলে এইখানে দিবেন আর এইটা এইখানে দিবেন, জাস্ট খালি স্টার্টিংয়ের তারটা এদিক আর ওদিক, এই তো এইভাবে করে দিলেই আপনার সোজা ঘুরবে। দেখেন এই যে স্টার্টিংয়ের তারটা খুললাম, খোলার পরে আমি এই তারটা ক্যাপাসিটারে লাগিয়ে দেব, আর ক্যাপাসিটারের তারটা আমি যে এই জায়গায় কমনে লাগিয়ে দেব, ঠিক আছে? নিউট্রালে লাগিয়ে দেব, নিউট্রাল দুইটা তার মিলে আপনার রানিং আর স্টার্টিং কয়েল মিলে হচ্ছিল কমন বের হয়েছে, এই কমনে লাগিয়ে দিলাম। আর এই কমনের এই স্টার্টিং কয়েলের তারটা আমি ক্যাপাসিটারে লাগিয়ে দিলাম। এখন ভালো করে টেপিং করে আমি আপনাদের চালিয়ে দেখাই দিচ্ছি যে এখন বাম দিকে ঘুরবে। বাম দিকে ঘুরলে
আমার ফ্যান সোজা ঘুরতেছে, বাতাস লাগবে, ঠিক আছে। তো দেখেন আমি যে ক্যাপাসিটার এখানে করে দিয়ে এখন উঁচা করে ধরে আমি সিরিজ লাইন দিয়ে টেস্ট করব, ঠিক আছে। ইলেকট্রিকের কাজ সতর্কতাভাবে কাজ করবেন। দেখেন এখন কিন্তু বাম দিকে ঘুরতেছে, এখন ঠিক পজিশনে ঘুরতেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, ঠিক আছে। তারপর আমি সব কমপ্লিট করে আমি আবার একটু চালিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই এই যে তারগুলো অগোছালো, এইগুলো সব গুছিয়ে তারপর আমি চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আপনারা এই ড্রেসিংগুলো করবেন, ঠিক আছে। দেখেন এরকম অগোছালো রাখা যাবে না, ঠিক আছে। অগোছালো রাখা যাবে না। এটাকে লুপগুলো তারগুলো সুন্দর করে পেঁচিয়ে ভিতরে দিয়ে টেপিং করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন কিভাবে দিতে হয়, রিভার্স ফরওয়ার্ড কিভাবে করতে হয়, এটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন আমি যেইখানে তারগুলো সব সুন্দর করে ড্রেসিং করে তারপরে ফ্যান ঘোরাচ্ছি সিরিজ লাইনে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।